আশা করছি আজকে সারাটা বিকাল নাস্তা বানাতে বানাতেই কেটে যাবে। তো সেই উদ্দেশ্যে আমি একটু কফি বানিয়ে নিলাম, কারণ বিকালবেলা কফি না হলে তো আমার চলেই না, আমার তো কফি লাগবেই। তারপর দিলাম বন চুবিয়ে দিলাম, কিন্তু দেখতেছি বন ঢুকতেছে না কাপের ভিতরে, মগের ভিতরে। তো এখন কি করা যায়? জোর করে তো আর আমি চুবাইতে পারবো না। তারপর হচ্ছে বনটাকে সুন্দর করে ছিঁড়ে নিলাম, ছিঁড়ে হচ্ছে কফিতে চুবিয়ে নিলাম। তো এই বনও না বেইমানি করে, আমি একটু চুবা দিলেই সেই বনই কি করে অর্ধেক কফি খেয়ে ফেলে। আমি আর কি কফি খাবো বলেন? তো যাই হোক, বেইমানি করলেও কিছু করার নাই। আমার চায়ে আর কফিতে চুবানো বন খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, তারপরে দেখলাম যে আমার পেট ভরে নাই। তো পেট যেহেতু ভরে নাই, আমার তো অন্য কিছু খাইতে হবে। তারপর আমি শিরিষ পিঠা একটু ভেজে নিলাম। এই শিরিষ পিঠাগুলো আমার অনেক বেশি পছন্দের। এগুলো ভেজে খেতে কিন্তু অনেক মজা। প্রথম দেওয়ার পর দেখলাম যে তেলটা গরম হয় নাই, তারপর দেখলাম যে সুন্দর করে ফুলে 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 উপরে উঠে যাচ্ছে। তারপর কয়েকটা দোকানে বিক্রি করা চিপস ভেজে নিলাম। এগুলা এত একটা মজা না, আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু ওই যে সন্ধ্যার দিকে একটু খাওয়া পড়ে আর কি। তো যাই হোক, আমার ভাজাভাজি শেষ। এখন হচ্ছে আমি সুন্দর করে খেয়ে নেব। খাওয়ার পরও আমার পেট ভরলো না, আমার কিছুতেই পেট ভরতেছে না। তারপর ভাবলাম যে ডিম দিয়ে কিছু একটা বানিয়ে খাই। তারপর ডিম দিয়ে, ময়দা দিয়ে, চিনি দিয়ে হচ্ছে গুলা বানিয়ে নিলাম। সরি, গুলা না, আটার একটা ডো বানিয়ে নিলাম। তো যাই হোক, আমি ভুলে গেছি এটাকে কি বলে, ডো বলে না গুলা বলে না কি বলে। তো যাই হোক, তারপরে হচ্ছে এটাকে সুন্দর করে মিক্স করে একদম স্মুথ বানিয়ে নিলাম। তাওয়া বসিয়ে দিলাম চুলায়। তারপর তাওয়াতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম আমার গুলা, না আচ্ছা যাই হোক, গুলা হোক না টুলা হোক, ওইটা দিয়ে দিলাম সুন্দর করে। তারপর গুলগুল্লা, আমাদের এলাকায় এটাকে বলে গুলগুল্লা। এটা গুলগুল হয়, তো তাই এটার নাম হচ্ছে গুলগুল্লা। তো এই গুলগুল্লাগুলোকে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো এই মুহূর্তে চুলার আঁচ একটু কমিয়ে রাখতে হবে, যেহেতু এটাতে আমি ডিম দিয়েছি। চুলার আঁচটা কমিয়ে না দিলে দেখা যায় যে এটা পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে। তো সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর ওয়েট করতেছি আল্লাহ কখন হবে আর আমি কখন খাবো। আমি যাই খাচ্ছি আমার পেট ভরছে না। আশা করছি এবার গুলগুল্লাগুলা খাইলে আমার পেটটা একটু ভরবে। যদিও গুলগুল্লার চেহারাগুলো সুন্দর হয় নাই, কিন্তু খাইতে কিন্তু মজাই ছিল। তো সুন্দর করে খেয়ে নিলাম। তো ফাইনালি আমার পেটটা ভরলো এবং আমার ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।